আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে 7 পৃষ্ঠা কমার ব্যবহার, বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে শুরু করছি কমার ব্যবহার। আমরা আলোচনা করব কমার ব্যবহার। 1 2 3 4 5 6 7। কমা দিতে হবে প্রথম 3 ঘর পরে কমা, তারপরে প্রতি 2 ঘর পরে পরে কমা, তাহলে আমাদের গণনায় সুবিধা হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। প্রথম 3 ঘর একক, দশক, শতক, হাজার, অযুত। এই হাজার আর অযুত মিলে হচ্ছে হাজার, লক্ষ নিযুত মিলে হচ্ছে লক্ষ। এখানে আর তেমন কিছু নেই। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত আর নিযুত, লক্ষ। এটা আমার আগের ভিডিওয়ে এটা আরও কিছু বিস্তারিত দেওয়া ছিল। আশা করি সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং বুঝতে পারবেন। এবার আসি বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পরিচয়। বৃহত্তম বলতে সবচেয়ে বড়, অর্থাৎ বৃহৎ, বৃহত্তর এবং বৃহত্তম। বৃহৎ মানে বড়, বৃহত্তর মানে দুইজনের মধ্যে বড়, বৃহত্তম মানে অনেকের মধ্যে বড় বা সবচেয়ে বড়। আর ক্ষুদ্রতম সংখ্যা বলতে বোঝায় ক্ষুদ্র বলতে ছোট, ক্ষুদ্রতর বলতে দুইজনের মধ্যে ছোট, আর ক্ষুদ্রতম বলতে অনেকের মধ্যে ছোট বা সবচেয়ে ছোট, আর বৃহত্তম মানে সবচেয়ে বড়। তাহলে বৃহত্তম সংখ্যা বলতে বোঝায় সবচেয়ে বড়। সরি, আমাদের অঙ্কগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। তা যদি বলা হয় যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে হবে 3টা 9, কারণ 9-এর চেয়ে আর বড় সংখ্যা নেই। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে 3টা 9। আর যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5টা 9। যদি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে হবে 6টা 9 ইত্যাদি। এভাবে বৃহত্তম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5টা অঙ্ক হবে এবং বৃহত্তম সংখ্যা দ্বারা সেই 5টা অঙ্ক গঠিত হবে। অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে বোঝাবে 3টা 9। এবার আসি ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা বলতে বোঝায় সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0। কিন্তু যদি আমি দিই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে 3টে 0 দিলাম। 3টে অঙ্ক হলো, এখানে 3টে অঙ্ক হলো, কিন্তু এটা সার্থক অঙ্ক না, প্লাস এর দ্বারা কোনো কিছু প্রকাশও পাচ্ছে না। তাহলে এখানে যদি আমি একটা 1 দেই, তাহলে এর মূল্য হলো, অর্থাৎ শূন্যের বাম পাশে যদি কোনো অঙ্ক না থাকে, শূন্য বাদে অন্য কোনো অঙ্ক যদি না থাকে, তাহলে শূন্যের মূল্য নেই। আমি আবার বলি, শূন্যর বাম পাশে যদি কোনো অঙ্ক না থাকে, শূন্য বাদে অন্য কোনো অঙ্ক যদি না থাকে, তাহলে সেই শূন্যের মূল্য নেই। আমি একটা 0 দিলাম, এর বাম পাশে যখনই 1 দেবো তখন এর মূল্য হয়ে যাবে 10। শুধু শূন্য থাকলে এর কোনো মূল্য নেই। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বোঝাবে? 3টা 0, তা কিন্তু না। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে 2টা 0 আর একটা 1। তাহলে 3টা অঙ্ক হলো 1 2 3। যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে 3টা 0 আর একটা 1 দিলে তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। 1 হচ্ছে ক্ষুদ্রতম, 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে ছোট হচ্ছে 1, তাই 1 হচ্ছে ক্ষুদ্রতম। এখানে যদি আমি 2 দিই, তাহলে কিন্তু ক্ষুদ্রতম হলো না। অনুরূপ এখানে যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে হবে 1 2 3 4 এই 5। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি ক্ষুদ্রতম এবং বৃহত্তম আপনারা বুঝতে পেরেছেন। এখন আলোচনা করছি গাণিতিক প্রতীক নিয়ে। গাণিতিক অর্থ গণিত বিষয়ক, আর প্রতীক মানে চিহ্ন। প্রতীক বিভিন্ন রকম প্রতীক আছে, যেমন 1 2 3 4 ক খ গ ঘ এ বি সি ডি, এগুলো প্রত্যেকেই এক একটা প্রতীক। প্রত্যেকটা প্রতীক তার নিজস্বতা বা স্বকীয়তা আছে। কোনো প্রতীক অন্য কারোর মতো নয়। তা না হলে তো একটার মতো আর একটা হলে মানুষের চিনতে বা বুঝতে তো কষ্ট হয়ে যাবে। গাণিতিক প্রতীক বলতে কি বোঝায়? গাণিতিক প্রতীক হলো মোট 3টা গণিত বিষয়ক, যেমন সংখ্যা প্রতীক, তারপর প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক। সংখ্যা প্রতীক হলো 1 থেকে ওই 0 পর্যন্ত মোট 10টা। যদি কাউকে বলা হয়, আচ্ছা কয়টা সংখ্যা আছে, আপনারা নিশ্চয়ই এর আগে আলোচনা করা হয়েছে, বলবেন যে 10টা। অঙ্ক কয়টি? 10টা। সংখ্যা কয়টি? এখানেও ঠিক 10টা, কারণ প্রত্যেকটা সংখ্যা অঙ্ক এক একটা সংখ্যা বা নিজেই একটা অঙ্ক, নিজেই একটা সংখ্যা।
তাহলে সংখ্যা প্রতীক হলো 10টি। এই 10টি ছাড়া অঙ্ক বইতে আর অতিরিক্ত কোনো আমাদের যোগ বিয়োগ গুণভাগ করতে আর অন্য কোনো আমরা প্রতীক ব্যবহার করতে পারি না। এবার আলোচনা করি প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া অর্থ কোন প্রক্রিয়ায়, কোন নিয়মে বা কোন নিয়মকানুন ফলো করে আমরা অঙ্কগুলোর সমাধান করি, সেই প্রক্রিয়া প্রতীক হলো মোট 4টা। সেগুলো হলো যোগ বিয়োগ গুণ ও ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ এখন আলোচনা করছি গাণিতিক প্রতীক নিয়ে। গাণিতিক অর্থ গণিত বিষয়, আর প্রতীক মানে চিহ্ন। প্রতীক বিভিন্ন রকম প্রতীক আছে, যেমন 1 2 3 4 ক খ গ ঘ ABCD, এগুলো প্রত্যেকেই এক একটা প্রতীক। প্রত্যেকটা প্রতীক তার নিজস্বতা বা স্বকীয়তা আছে। কোনো প্রতীক অন্য কারোর মতো নয়, তা না হলে তো একটার মতো আর একটা হলে মানুষের চিনতে বা বুঝতে কষ্ট হয়ে যাবে। গাণিতিক প্রতীক বলতে কি বোঝায়? গাণিতিক প্রতীক হলো মোট 3টা গণিত বিষয়, যেমন সংখ্যা প্রতীক, তারপর প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক। সংখ্যা প্রতীক হলো 1 থেকে 0 পর্যন্ত মোট 10টা। যদি কাউকে বলা হয় আচ্ছা কয়টা সংখ্যা আছে, আপনারা নিশ্চয়ই এর আগে আলোচনা করা হয়েছে, বলবেন যে 10টা। অঙ্ক কয়টি? 10টা। সংখ্যা কয়টি? এখানেও ঠিক 10টা, কারণ প্রত্যেকটা সংখ্যা অঙ্ক এক একটা সংখ্যা বা নিজেই একটা অঙ্ক, নিজেই একটা সংখ্যা। তাহলে সংখ্যা প্রতীক হলো 10টি। এই 10টি ছাড়া অঙ্ক বইতে আর অতিরিক্ত কোনো আমাদের যোগ বিয়োগ গুণভাগ করতে আর অন্য কোনো আমরা প্রতীক ব্যবহার করতে পারি না। এবার আলোচনা করি প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া অর্থ কোন প্রক্রিয়ায়, কোন নিয়মে বা কোন নিয়মকানুন ফলো করে আমরা অঙ্কগুলোর সমাধান করি, সেই প্রক্রিয়া প্রতীক হলো মোট 4টা। সেগুলো হলো যোগ বিয়োগ গুণ ও ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ। এখন আলোচনা করব সংখ্যা প্রতীক নিয়ে। সংখ্যা প্রতীক হলো 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। এখানে 10টা আছে, সংখ্যা প্রতীক 10টি। এরপর আছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক বলতে বোঝায় যে প্রক্রিয়ায় অঙ্কটা সমাধান করা হয়, সে প্রক্রিয়া প্রতীকগুলো হলো মোট 4টি। যোগ বিয়োগ গুণ ভাগ। এই প্রক্রিয়া ছাড়া অন্তত প্রাইমারি লেভেলে 4র্থ 5ম শ্রেণীতে এর চেয়ে আর অন্য কোনো প্রক্রিয়া থাকে না। হয়তো উপরে ক্লাসে গেলে অন্য কিছু আপনারা পাবেন আশা করি। এরপর আছে সম্পর্ক প্রতীক। কিন্তু এখানে আছে যোগ বলতে কি বোঝায়? যোগ বলতে বোঝায় কতকগুলো সংখ্যা, কতকগুলো বস্তু বা কিছু জিনিসকে একত্র করা, তাকে বলে যোগ করা। বিয়োগ করা বলতে বোঝায় কোনো কিছু বাদ দেওয়া, হারায় যাওয়া, নষ্ট হওয়া, খরচ হওয়া, কমে যায়, এগুলো বিয়োগ। বিয়োগ মানে বাদ। গুণ মানে বৃদ্ধি পাওয়া, যেমন দুইটা আম আর 2টা আম, তাহলে 2, এখানে 2 গুণ 2 তাহলে কত হবে? 4 হবে, ডবল হবে। একটা ঝুড়িতে 5টা আম আছে, আর এরকম 5টা ঝুড়িতে কয়টা আম আছে? তাহলে 5 5 25 ইত্যাদি। গুণ মানে তাহলে বৃদ্ধি পাওয়া। ভাগ মানে ভাগ করা, মানে 2 সমানভাবে ভাগ করা, বা অন্যভাবে হয় ভাগ মানে ভাগ করা, গুণ মানে বৃদ্ধি, বিয়োগ মানে বাদ দেওয়া, যোগ মানে একত্র করা। এটা হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, আমরা এইটা বুঝি আত্মীয়তা। কিন্তু অঙ্কের বেলায় হলো একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা বা একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের যে সম্পর্ক সেটা বুঝি। যেমন এখানে যদি আমরা 4 লিখি আর এখানে লিখলাম 3, তাহলে 4 3-এর চেয়ে কি বড়, তাহলে বৃহত্তর চিহ্নটা দিতে হবে। তাহলে সম্পর্ক প্রতীক হলো মোট 6টা। সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। সমান হলে সমান চিহ্ন, বৃহত্তর হলে ডান দিকে এই অ্যারোর মাথাটা যাবে তীরের মতো, ক্ষুদ্রতর হলে বাম দিকে আসবে। সমান নয়, সমান চিহ্ন দিয়ে কেটে দিতে হবে, উপরে দাগ, বাঁকা করে দাগটা দিতে হবে। আর বৃহত্তর নয়, বৃহত্তর চিহ্নটা দিয়ে উপর থেকে বাঁকা দাগ দিলেই হয়ে যাবে বৃহত্তর নয়। ক্ষুদ্রতর নয়, সেটা ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে তারপরে কেটে দিলেই তাহলে ক্ষুদ্রতর চিহ্ন হয়ে যাবে। এখানে আমি 4কে আমি প্রমাণ করতে থাকবো, 4 3-এর তুলনায় 4টা কি বৃহত্তর, তাহলে আমাকে এই চিহ্ন দিতে হবে। এখানে একটা বোঝার বিষয় হলো যে অঙ্কটাকে বা যে সংখ্যাটাকে আমি ছোট প্রমাণ করব, ছোট দেখাবো, সেই দিকে আমার অ্যারোর মাথাটা থাকবে, এই তীরের মাথাটা থাকবে সেদিকে, আর এই পাশে থাকবে বড়, এই দিকে থাকবে ছোট। যদি এখানে থাকে 24 আর এখানে থাকে হলো 19, তাহলে এই দিকে থাকবে আমার অ্যারোর মাথাটা। যদি এখানে থাকে 50 আর এখানে থাকে যদি 70, তাহলে 50-এর দিকে থাকবে এই অ্যারো বা তীরের মাথাটা থাকবে এদিকে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে সম্পর্ক প্রতীক কয়টি? আপনাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে
যে সম্পর্ক প্রতীক পাঁচটা, চারটা, আটটা, নয়টা দেওয়া থাকতে পারে। তবে জানিয়ে রাখতে হবে যে সম্পর্ক প্রতীক হলো 6টা: সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। আর প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। আর সংখ্যা প্রতীক 10টি। প্রতীক সম্পর্কে আমরা আজকে এখানে যা শিখলাম, বললাম, আলোচনা করলাম, আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো অঙ্ক বিষয়ক ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য উত্তরোত্তর অনেক ভালো ভিডিও সরবরাহ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।